রাজধানী ঢাকা যেন এখন দাবির শহর। দাবি দেওয়া আদায়ে বিভিন্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে নানা শ্রেণী পেশার মানুষ। দর্শক, এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলের সামনে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, রাজধানীর সড়কগুলোর কি পরিস্থিতি দেখছেন? মিথিলা, এই মুহূর্তে মূলত কারওয়ান বাজারের যে সার্ক ফোয়ারা রয়েছে, সার্ক ফোয়ারা থেকে পান্থপথের মোড়, এই সড়কটি কার্যত অচল একেবারেই। কারণ বসুন্ধরা শপিং সেন্টারের যেই সব দোকানের মালিক এবং স্টাফ রয়েছেন তারা মূলত এই রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছেন। সকাল থেকে কিন্তু তারা সার্ক ফোয়ারার ওখানে গাড়ি চলাচল বন্ধ করেছিলেন। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে মূলত বসুন্ধরা শপিং সেন্টারের সামনে তাদেরকে পাঠিয়েছেন। কিন্তু এই মুহূর্তে তারা যেসব দাবি নিয়ে রাস্তায় স্লোগান দিচ্ছেন সেটি একটু আপনাকে জানাতে চাই। সেটি হচ্ছে যে এই বসুন্ধরা শপিং মলে যেই সব ফ্লোরে মোবাইলের দোকান ছিল সেই মোবাইলের দোকানগুলো বেসমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং সম্পূর্ণ অন্যায়ভাবে এটি করা হয়েছে তারা বলছেন। এবং আগে যেই সব ফ্লোরে এই মোবাইলের দোকান ছিল সেই সব ফ্লোরে আবার তারা ফিরে যেতে চান, যেহেতু বেসমেন্টগুলো পার্কিংয়ের জন্যই নির্মিত এবং রাজুকের প্ল্যান অনুসারে এই বেসমেন্টগুলোতে গাড়ি পার্কিংয়েরই জায়গা হিসাবে রাখা হয়েছিল। সেই জায়গাগুলিতে সম্পূর্ণ অন্যায়ভাবে এখানে দোকান নির্মাণ করা হয়েছে, সেই দোকানগুলো তারা ওখানে করতে চান না। আরেকটি বিষয় তারা বলেছেন যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বারবার অনৈতিকভাবে তাদের ভাড়া বৃদ্ধি করেছেন, যদিও তাদের যে চুক্তিপত্র রয়েছে সেই চুক্তিতে 200 টাকা করে স্কোয়ার ফিট তাদের ভাড়া পরিশোধের কথা ছিল, কিন্তু সেই ভাড়াটি মূলত 1200 থেকে 1500 টাকা পর্যন্ত তারা এটি নিচ্ছেন। এছাড়া এখানকার যারা বসুন্ধরার স্টাফ রয়েছেন তাদেরও অত্যাচার নির্যাতনের যারা কথা বলছেন। তবে যাই হোক, কিন্তু এই ধরনের রাস্তা বন্ধ করে কিন্তু জনভোগান্তি, এটি কিন্তু আসলে মানুষের জন্য কিছুটা ভোগান্তি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা গ্রুপের যেই শপিং সেন্টার রয়েছে সেই শপিং সেন্টারের সামনে আমরা কিছু বিশেষ করে স্টাফদের তাদের আন্দোলন কর্মসূচি আমরা পরিচালনা করতে দেখছি। তবে এই সমাধানগুলো, যেহেতু এটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, এখানে এই সমাধানগুলো যাতে বৈঠক করে সমঝোতার মাধ্যমে হয় সেটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, যাতে এই সমাধান করতে গিয়ে আর যাতে কোনো রাস্তা বন্ধ না হয়, কোনো মানুষের ভোগান্তি তৈরি না হয়, সেই বিষয়ে কিন্তু এখানকার যারা পথচারী তারা কিন্তু সেটি বারবার বলছেন। তবে আমরা পুরো ঢাকার যদি চিত্র আপনাকে বলি, অনেক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নানান দাবি দয়া নিয়ে তারা রাস্তায় নেমে কার্যত জনভোগান্তি তৈরি করছেন। আপনি জানেন যে ছাত্র আন্দোলনে বেশ কয়েকদিন ধরেই কিন্তু কার্যত অচল ছিল পুরো বাংলাদেশ। তো সেই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আবারও যদি অচল অবস্থা তৈরি হয়, ধন্যবাদ।